السلام عليكم ورحمة الله وبركاته. كيف حالكم جميعا؟ أتمنى أن تكونوا بخير. أهنئ الجميع بمناسبة عيد الفطر. اليوم سنقوم بدرس رقم 14 في تعلم اللغة العربية والإنجليزية إن شاء الله. لنبدأ. Peace be upon you and Allah's mercy and blessings. How are you all? I hope you are well. I congratulate everyone on the occasion of Eid al-Fitr. Today we will conduct the 14th class in Arabic and English learning. Inshallah, let's start. সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা আরবি ইংরেজি শেখার 14 নম্বর ক্লাস করব ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করি। আরবি ইংরেজি শিখি, ক্লাস নাম্বার 14। বিষয় ক্রিয়া, ভার্বস, বর্তমানকাল, প্রেজেন্ট টেন্স প্লাস বাক্য গঠন। তারপর আজকের ইংরেজি 20টি গুরুত্বপূর্ণ শব্দ, ভোকাবুলারি। ইয়াযহাবু গোয়েস যায়, ইয়াকুলু ইটস খায়, ইয়াশরাবু ড্রিঙ্কস পান করে, ইয়াকরা রিডস পড়ে, ইয়াকতুবু রাইটস লেখে, ইয়ারা সেস দেখে, ইয়াসমা হিয়ার্স শুনে, ইয়ামালু ওয়ার্কস কাজ করে, ইয়াফতাহ ওপেন্স খোলে, ইয়াগলিকু ক্লোজেস বন্ধ করে, ইয়ালাবু প্লেসেস খেলে, ইয়ানামু স্লিপস ঘুমায়, ওয়াকসাফ ইয়াস্তাইকিজু ওয়াকসাফ জাগে, ইয়াশতারি বাইস কিনে, ইয়াবিউ সেলস বিক্রি করে, ইয়াবিউ সেলস বিক্রি করে, কুকস ইয়াতবাক কুকস রান্না করে, ইয়াংজিফু ক্লিনস পরিষ্কার করে, ইউহিব্বু লাভস ভালোবাসে, ইয়াকরাহ হার্টস ঘৃণা করে, হেটস ঘৃণা করে, ইয়াকরাহ হেটস ঘৃণা করে। আপনারা একটু এখানে আমি উচ্চারণ সহ দিয়ে দিচ্ছি, ভালো করে ফুটবেন, আরবি উচ্চারণ দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। নাম্বার 2 ব্যাকরণ অর্থাৎ বর্তমানকাল, ক্রিয়াপদ, প্রেজেন্ট টেন্স, ভার্ব। মূল কাঠামো হচ্ছে যে যেমন ফাইল বলে কর্তাকে, আর কর্তার কাজকে বলে ফেয়াল। সোজা কথা, যে কাজ করে তাকে বলে ফাইল অর্থাৎ কর্তা, আর ইংলিশে তাকে সাবজেক্ট বলে, আর আরবিতে তাকে বলা হয় ফাইল, আর ফেল বলা হয় কাজকে, আর ইংলিশে তাকে ভার্ব বলে। যেমন আমি এখানে উদাহরণ দিয়েছি, দেখেন। আরবি প্রেজেন্ট টেন্স বোঝাতে ক্রিয়াপদের শুরুতে বিশেষ উৎসর্গ প্রেফিক্স ব্যবহার হয়, যেমন আনা আফআলু, আই ডু। ঠিক আছে, যেমন আই ডু আমি করি, নাহনু উই আমরা। ঠিক আছে, আরবিতে বলা হয় নাহনু উই, ইংলিশে উই আমরা, নাফআলু উই ডু আমরা করি। তারপরে আনতা ইউ তাফআলু তুমি করো, ইউ আনতি তাফআলিনা তুমি করো, এটা মহিলার জন্য। ঠিক আছে, ইউ অল আনতুম তাফআলুনা, ইউ অল মানে সবাই, আনতুম আরবিতে বলা হয়, তাফআলুনা তোমরা করো, হুয়া ইয়াফআলু সে করে, হুয়া ইয়াফআলু সে করে, হি ডাজ। ঠিক আছে, হি ডাজ। তারপরে হিয়া তাফআলু সে করে,
সি ডাস, এটা মহিলার জন্য ব্যবহার হয়। হুম ইয়াফআলুনা, ঠিক আছে, তারা করে, যেই ঠু তারা করে। এভাবে আরবি ও ইংরেজি এখানে উদাহরণ দেওয়া হয়েছে প্রেজেন্ট টেন্সের, অর্থাৎ হ্যাঁ, আরবিতে কীভাবে ব্যবহার হয়, ইংরেজিতে কীভাবে ব্যবহার হয়। ফাইল বলা হয় কর্তাকে, ফেল বলা হয় কর্তার কাজকে, এটা আরবিতে। আর ইংরেজিতে সাবজেক্ট বলা হয় কর্তাকে, আর অর্থাৎ যে কাজ করে তাকে সাবজেক্ট বলা হয়, আর যে কাজটা করে, যে কাজ করে তাকে সাবজেক্ট বলে, আর যে কাজটা করে কাজটাকে ভার্ব বলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন এখানে দেখে নেবেন ইনশাআল্লাহ। তারপর উদাহরণ আমরা দিতে পারি, যেমন আনা আযহাবু ইলাল মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাই। আই গো টু স্কুল, আমি মাদ্রাসায় যাই। হিয়া তাকতুবু রিসালা, সে একটি চিঠি লেখে, হ্যাঁ, বা সি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। এটা উদাহরণ দিয়ে দিয়েছি, এটা প্রেজেন্ট টেন্সের জন্য। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন, দেখবেন ইনশাল্লাহ। আশা করি ইনশাল্লাহ পারবেন, সহজ, এত কঠিন না, একটু চেষ্টা করতে হবে। হতে পারে আমি বুঝাতে পারতেছি না, কিন্তু আমি লিখে দিয়েছি, ইনশাল্লাহ আপনারা পারবেন। নাম্বার 3, আজকের গল্প, শর্ট স্টোরি, বিজি মর্নিং, ব্যস্ত সকাল। আরবি প্লাস ইংরেজি প্লাস বাংলা অনুবাদ এবং উচ্চারণ দিয়ে দিয়েছি। অ্যারবিক আমরা একটু পড়ি, হ্যাঁ। ইস্তাইকিজু আহমেদু ফিস সুবাহ, আহমদ সকালে ঘুম থেকে উঠে। ইয়াগসিলু ওয়াজহাহু ওয়া ইয়াকুলুল ফুতুর, এবং সে মুখ ধোয় এবং নাস্তা খায়। বাদা যালিক, তারপর ইয়াযহাবু ইলাল মাদ্রাসা, স্কুলে যায়। ফিল মাদ্রাসাতে ইয়াকরা, মাদ্রাসায় ইয়াকরা সে পড়ে, ওয়াকতুবু সে লেখে, ওয়ালাবু মান আসদিকায়ে, এবং বন্ধুদের সাথে খেলা করে। এটা হলো আরবি। এবার আসেন ইংলিশ, ইংলিশ ভার্সন। আহমদ ওয়াকস আপ ইন দ্য মর্নিং, আহমদ সকালবেলায় ঘুম থেকে উঠে। হি ওয়াশেস হিজ পেচ অ্যান্ড ইটস ব্রেকফাস্ট, তারপর সে মুখ ধোয়, তারপরে সকালের নাস্তা করে। দেন হি গোয়েস টু স্কুল, তারপরে সে স্কুলে যায় বা মাদ্রাসায় যায়। এট স্কুল, স্কুলে হি রিডস, সে পড়ে। রাইটস লেখে, অ্যান্ড প্লেস উইথ হিজ ফ্রেন্ডস, এবার বন্ধুদের সাথে খেলা করে। বাংলা এখানে আমি দিয়ে দিয়েছি, বাংলাতে আপনারা দেখবেন ইনশাআল্লাহ, উচ্চারণ দিয়ে দিয়েছি। তারপরে নাম্বার 4, এক্সারসাইজ, অর্থাৎ অনুশীলন, ইংরেজি থেকে আরবিতে অনুবাদ করুন। যেমন আই গো টু দ্য মার্কেট, আমি বাজারে যাব। ঠিক আছে, আমি বাজারে যাই। আনা আযহাবু ইলা সুক, আমি বাজারে যাই। তারপরে শি ড্রিঙ্কস ওয়াটার, সে পানি পান করে। হিয়া তাশরাবুল মা, সে পানি পান করে। 3, দে রিড এ বুক, তারা একটি বই পড়ে। হুম ইয়াকরাউনা কিতাবান, তারা একটি বই পড়ে। উই রাইট এ স্টোরি, তারা একটি গল্প পড়ে। উই রাইট এ স্টোরি, আমরা একটি গল্প পড়ি। নাহনু নাকতুবু কিসসাহ, আমরা একটা গল্প পড়ি। ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো। আনতা তালআবু কিরাতুল কদম, তুমি ফুটবল খেলো বা তোমরা ফুটবল খেলো। আরবি থেকে বাংলা অনুবাদ করতে হবে ইনশাআল্লাহ। এবার আমরা আরবি থেকে বাংলা অনুবাদ করব। বি, ঠিক আছে, আরবি থেকে বাংলা অনুবাদ। হুম ইয়ানামু ফিল লাইল, সে রাতে ঘুমায়। নাম্বার 2, আনা আকতুবু বিল কলম, আমি কলম দিয়ে লিখি। নাম্বার 3, নাহনু নাশতারি তাআমান, আমরা খাবার কিনি। নাম্বার 4, হিয়া তাদরুসুল লুগাতিল আরাবিয়্যা, সে আরবি ভাষা পড়ে। নাম্বার 5, হুম ইয়াতবাখুনাল গাদা, তারা দুপুরে খাবার রান্না করে। নাম্বার 5, আজকের পরামর্শ, করণীয়। 20টি শব্দ প্রতিদিন মুখস্থ করতে হবে, ঠিক আছে। তারপর প্রতিটি শব্দ দিয়ে 3টি করে বাক্য বানানোর চেষ্টা করতে হবে। গল্পটি উচ্চারণও 3বার করে পড়তে হবে এবং বলতে হবে, ঠিক আছে। তারপরে ইংরেজি আরবি অনুবাদ অনুসরণ করতে হবে। যদি পারেন ইউটিউবে আরবিক সেলট্রেন, ঠিক আছে, সেলট্রেন শর্টেজ কোরআন উইথ আরবিক ইংলিশ ট্রান্সলেশন। আরবিতে অনেক হরফের উচ্চারণ, আরবিতে অনেক। আরবি যদি পারেন, আরবি কিছু নাটক আছে। আমরা আমি এগুলো বলি না, কারণ বলার উদ্দেশ্য হলো ভালোর মধ্যে খারাপ চলে আসি ইউটিউবে। তারপরে যদি আপনারা যদি উচ্চারণ করতে কষ্ট হয়, আরবি উচ্চারণ আসে না, আরবিতে কিছু নাটক আছে, তারপরে যে কিছু
গল্প আছে, এগুলো শুনবেন, দেখবেন, ইনশাল্লাহ আস্তে আস্তে তাহলে আরবি চর্চা করতে আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।